ওম পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নবম পরিচ্ছেদ পঞ্চবটী মূলে কীর্তনানন্দে। অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মূলে কীর্তন করিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাদের সহিত যোগদান করিলেন। আজ ভক্ত সঙ্গে মার নাম কীর্তন করিতে করিতে আনন্দে ভাসিলেন। শ্যামাপদ আকাশেতে মন ঘুড়ি খান উড়িতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল। মায়া কান্নি হলো ভারী, আর আমি উঠিতে নারী, দ্বারা সুত কলের দড়ি ফাঁস লেগেছে ফেসে গেল। জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে, উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নেই সে আর কি উড়ে। সঙ্গের ছজন জয়ী হলো, ভক্তিরোরে ছিল বাঁধা, খেলতে এসে লাগলো ধাঁধা। নরেশচন্দ্রের হাসা কাঁদা, না আসা এক ছিল ভালো। আবার গান হইল। গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল। ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতেছেন। মজলো আমার মন ভ্রমরা, শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে। যত বিষয় মধু তুচ্ছ হলো, কামাদি কুসুম সকলে। কাল চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল। পঞ্চরত্ন প্রধান মত্ত, রঙ্গ দেখে ভঙ্গ দিলে। কমলাকান্তেরই মনে আশাপূর্ণ এতদিনে, তাই সুখ দুঃখ সমান হলো, আনন্দ সাগর উথলে। কীর্তন চলিতেছে, ভক্তরা গাহিতেছেন। শ্যামা মা কি এক কল করেছে, শ্যামা মা কি এক কল করেছে, 14 পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে। আপনি থাকি কলের ভিতরি, কল ঘুরাই ঘরে চালো কল চুরি। কল করে বলে আপনি ঘুরি, জানে না কি ঘুরাতেছে। সে কলে জেনেছে তারে কল হবে, হতে হবে না তারে। কোনো কলের ভক্তি ডরে, আপনি শ্যামা বাঁধা আছে। তবে আশা খেলতে পাশা, যত আশা করেছিলাম। আশার আশা ভাঙা দশা, প্রথমে পঞ্জুরি পেলাম। পবার 18 16 যুগে যুগে এলাম ভালো, শেষে কোচে 12 মাগে পড়ে মাগো, পাঞ্জা ছক্কায় বন্দি হলাম। ভক্তেরা আনন্দ করিতে লাগিলেন। তাহারা একটু থামিলে ঠাকুর প্রার্থনা করিলেন। ঘরে ও আশেপাশে তখনও অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পঞ্চবটী হইতে দক্ষিণাস্য আসিয়া নিজের ঘরের দিকে যাইতেছেন। সঙ্গে মাস্টার। বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলোক্যের সহিত দেখা হইল। তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি। পঞ্চবটীতে ওরা গান গাচ্ছে, চল না একবার। আমি গিয়ে কি করব? কেন? বেশ, একবার দেখে এসেছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দশম পরিচ্ছেদ শ্রী ঠাকুর রামকৃষ্ণ ও গৃহস্থ কর্ম। প্রায় 5:30 6টা হইল। ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। ভক্তেরা দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্তের শোকপতি। সংসার ত্যাগী সাধু, সে তো হরিনাম করবেই, আর সে তো আর কোনো কাজ নেই। সে যদি ঈশ্বর চিন্তা করে তো আশ্চর্যের বিষয় নেই। সে যদি ঈশ্বর চিন্তা না করে, সে যদি হরিনাম না করে, তাহলে বরং সকলে নিন্দা করবে। সংসারের লোক যদি হরিনাম করে, তাহলে বাহাদুরি আছে। দেখো, জনক রাজা খুব বাহাদুর। সে দুখানি তরবার ঘোরাতো, একখানি জ্ঞান, একখানা কর্ম। একদিকে পূর্ণ ব্রহ্মজ্ঞান, অন্যদিকে সংসার কর্ম করেছে। নষ্ট মেয়ে সংসারের সব কাজ খুঁটিয়ে করে, কিন্তু সর্বদাই উপপতি চিন্তা করে। সাধু সঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন। কেদার: আগে হ্যাঁ, মহাপুরুষ জীবের উদ্ধারের জন্য আসেন। যেমন রেলের ইঞ্জিন পেছনে যত গাড়ি বাঁধা থাকে টেনে নিয়ে যায়, অথবা যেমন নদী বা তড়াগ কত জীবের পিপাসা শান্তি করে। ক্রমে ভক্তেরা গৃহে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলেন। একে একে সকলে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ করিয়া প্রণাম করিলেন, তাহার পদধূলি গ্রহণ করিলেন। ভবনাথকে দেখিয়া ঠাকুর বলিতেছেন, তুই আজ আর যাস নাই, তোদের দেখেই উদ্দীপন। ভবনাথ এখনও সংসারে প্রবেশ করে নাই। বয়স 19-20, গৌরবর্ণ,
সুন্দর দেহ, ঈশ্বরের নামে তাহার চোখে জল আসে। ঠাকুর তাহাকে সাক্ষাৎ নারায়ণ দেখেন। একাদশ পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরের কারাবাড়িতে শ্রীযুক্ত অমৃত, শ্রীযুক্ত ত্রৈলোক্য প্রভৃতি ব্রহ্মভক্তের সঙ্গে কথোপকথন। সমাধি মন্দিরে ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, 16ই চৈত্র, ইংরাজি 29শে মার্চ 1883 খ্রিস্টাব্দ। মধ্যাহ্ন ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন দক্ষিণেশ্বরের কালীবাড়ির সেই অপূর্ব পূর্ব পরিচিত ঘর। সম্মুখে পশ্চিম দিকে গঙ্গা, চৈত্র মাসের গঙ্গা। বেলা 2টার সময় জোয়ার আসিতে আরম্ভ করিয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন, তন্মধ্যে ব্রহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুর কণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্ম সমাজে ভাগবত লীলা গুণ গান করিয়া আবাল বৃদ্ধের কতবার মন হরণ করিতেছেন। রাখালের অসুখ, এই কথা শ্রীরামকৃষ্ণ ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: এই দেখো রাখালের অসুখ, সোডা খেলে কি ভালো হয় গো? কি হবে বাবু, রাখাল তুই জগন্নাথের প্রসাদ খা। এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে পাইলেন সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখাল রূপে বালকের দেহ ধারণ করে এসেছেন। একদিকে কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধাত্মা বালক ভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বর প্রেমে অহরহ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের এই প্রেমের চক্ষু সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এই বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন, এমন সময় সব স্থির। গোবিন্দ ভাব করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্তার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ বা কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রের দৃষ্টিশীল, নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে। শরীর মাত্র ইহলোকে পড়িয়া আছে, আত্মপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত রহিয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি? এমন সময় গেরুয়া কাপড় পরা পরিচিত একটি বাঙালি আসিয়া উপস্থিত হইলেন ও আসন গ্রহণ করিলেন। দ্বাদশ পরিচ্ছেদ। কর্মেন্দ্রিয়াণি জংজম্ম য অস্তি মনসা শরণ, ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারস উচ্যতে। শ্রীগীতা 3য় অধ্যায় 6ষ্ঠ শ্লোক। গেরুয়া বসন ও সন্ন্যাসী অভিনয়েও মিথ্যা ভালো নয়। পরমহংসদেবের সমাধিক্রমে ভঙ্গ হইতে লাগিল, ভাবস্থ হইয়াই কথা কহিতেছেন। আপনি আপনি বলিতেছেন, আবার গেরুয়া কেন? এটা কি পড়লেই হলো? একজন বলেছিল, চণ্ডী ছেড়ে হলুম ঢাকি। আগে চণ্ডীর গান গাইতো, এখন ঢাক বাজায়। বৈরাগ্য 3-4 প্রকার। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন, সে প্রকাশ্য, সে বৈরাগ্য বেশি দিন থাকে না। হয়তো কর্ম নাই, গেরুয়া পরে কাশি চলে গেল। 3 মাস পরে ঘরে পত্র এলো, আমার একটি কর্ম হইয়াছে, কিছুদিন পরে বাড়ি যাইব। তোমরা ভাবিত হইও না, আমার সব আছে, কোনো অভাব নাই, কিন্তু কিছু ভালো লাগে না। ভগবানের জন্য একলা একলা কাঁদে। যে বৈরাগ্য যথার্থ বৈরাগ্য। মিথ্যা কিছুই ভালো নয়, মিথ্যা ভেক ভালো নয়। ভেকের মতো যদি মনটা না হয়, ক্রমে সর্বনাশ হয়। মিথ্যা বলতে করতে ক্রমে ভয় ভেঙে যায়। তার চেয়ে সাদা কাপড় ভালো। মনে আসক্তি, মাঝে মাঝে পতন হচ্ছে, আর বাহিরে গেরুয়া, বড় ভয়ঙ্কর। কেশবের বাড়ি গমন ও নববৃন্দাবন দর্শন। এমনকি যারা সৎ, অভিনয় তাদের মিথ্যা কথা বা কাজ ভালো নয়। কেশব সেনের ওখানে নববৃন্দাবন নাটক দেখতে গিয়েছিলাম। কি একটা আনলে ক্রস, আবার জল ছড়াতে লাগলো, বললে শান্তি জল। একজন দেখি মাতাল সেজে মাতলামি করছে, ব্রাহ্মভক্ত। কুবাবু রামকৃষ্ণ: ভক্তের পক্ষে ওরূপ সাজাও ভালো নয়। ওসব বিষয়ে মন অনেকক্ষণ ফেলে রাখায় দোষ হয়। মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছোপাবে সেই রঙে রং হয়। মিথ্যাতে অনেকক্ষণ ফেলে রাখলে
মিথ্যার রং ধরে যাবে। আর একদিন নিমাই সন্ন্যাস কেশবের বাড়িতে দেখতে গিয়েছিলাম। যাত্রাটি কেশবের কতকগুলো খোসামুদে শিষ্য জুটে খারাপ করেছিল। একজন কেশবকে বললে, কলির চৈতন্য হচ্ছেন আপনি। কেশব আমার দিকে চেয়ে হাসতে হাসতে বললে, তাহলে ইনি কি হলেন? আমি বললাম, আমি তোমাদের দাসের দাস, রেণুর রেণু। কেশবের লোকমান্য হবার ইচ্ছা ছিল। নরেন্দ্র প্রভৃতি নিত্যসিদ্ধ, তাদের ভক্তি আজন্ম, অমৃত ও ত্রৈলোক্যের প্রতি। নরেন্দ্র রাখাল টাখাল এসব ছোকরা, এরা নিত্যসিদ্ধ, এরা জন্মে ঈশ্বরের ভক্ত। অনেকের সাধ্য সাধনা করে একটু ভক্তি হয়, কিন্তু এদের আজন্ম ঈশ্বরের ভালোবাসা। যেন পাতাল ফোঁড়া শিব, বসানো শিব নয়, নিত্যসিদ্ধ একটি থাক আলাদা। সব পাখির ঠোঁট বাঁকা নয়, এরা কখনো সংসারে আসক্ত হয় না, যেমন প্রহ্লাদ। সাধারণ লোক সাধন করে, ঈশ্বরে ভক্তিও করে, আবার সংসারেরও আসক্ত হয়। কামিনী কাঞ্চনে মুক্ত হয়, মাছি যেমন ফুলে বসে, সন্দেশে বসে, আবার বিষ্ঠাতেও বসে। নিত্যসিদ্ধ যেমন মৌমাছি কেবল ফুলের উপর বসে মধু পান করে, নিত্যশুদ্ধ হরিরস পান করে, বিষয় রসের দিকে যায় না। সাধ্য সাধনা করে যে ভক্তি, সেদের সে ভক্তি নয়। এত জপ, এত ধ্যান করতে হবে, এরূপ পুজো করতে হবে, এইসব বিধিবাদীয় ভক্তি। যেমন ধান হলে মাঠ পার হতে হলে আল দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, আবার যেমন সম্মুখের গাঁয়ে যাবে, কিন্তু বাঁকা নদী দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে। রাব ভক্তি, প্রেম ভক্তি, ঈশ্বরে আত্মীয়দের ন্যায় ভালোবাসা এলে আর কোনো বিধি নিয়ম থাকে না। যেমন ধান কাটা মাঠ যেমন পার হওয়া, আল দিয়ে যেতে হয় না, সোজা একদিক দিয়ে গেলেই হলো। বন্যে এলে আর বাঁকা নদী দিয়ে ঘুরে যেতে হয় না, তখন মাঠের ওপর 1 মাস জল, সোজা নৌকা চালিয়ে দিলেই হলো। এই রাগ ভক্তি, অনুরাগ, ভালোবাসা না এলে ঈশ্বর লাভ হয় না। সমাধিত্ব, সবিকল্প নির্বিকল্প অমৃত। মহাশয়, আপনার এই সমাধি অবস্থায় কি বোধ হয়? রামকৃষ্ণ, শুনেছ কুমুরির পোকা চিন্তা করে আর আরশোলা কুমুরির পোকা হয়ে যায়। কীরকম জানো? যেমন হাঁড়ির মাছ গঙ্গায় ছেড়ে দিলে হয়। অমৃত, একটুও কি অহং থাকে না? রামকৃষ্ণ, হ্যাঁ, আমার প্রায় একটু অহং থাকে। আর সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষো না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটি ফিনকি, বাহ্য জ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু অহং রেখে দেন বিলাসের জন্য। আমি তুমি তাহলে তবে আস্বাদন হয়। কখনো কখনো সে আমিটুকুও তিনি পুছে ফেলেন। এর নাম জড় সমাধি, নির্বিকল্প সমাধি। তখন কি অবস্থা হয় মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল, একটু নেমেই গলে গেল। তদাকার কারিত, তখন কে আর উপরে এসে সংবাদ দেবে সমুদ্র কত গভীর? আজ এই পর্যন্তই। আগামী পর্বে শ্রীরামকৃষ্ণ কথামৃতের পরবর্তী অংশ 13 পরিচ্ছেদ শুনতে পাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।